নিয়তির অমোঘ টান, আজীবিক ধর্মের উত্থান ও পতন। পূর্ব খ্রিস্ট ষষ্ঠ শতাব্দী ভারতের মগধ সাম্রাজ্য তখন ধর্মীয় ও দার্শনিক চিন্তার এক উত্তাল সমুদ্র। সেই সময়ই এক বিদ্রোহী সন্ন্যাসীর আবির্ভাব ঘটে, যার নাম মোক্ষলি গোসাল। তিনি একসময়ে মহাবীরের সঙ্গী ছিলেন, কিন্তু নিজস্ব দর্শনের টানে তিনি তৈরি করলেন এক নতুন পথ, আজীবিক ধর্ম। এই ধর্ম প্রাচীন ভারতের ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হিসেবে পরিচিত। আজীবিক দর্শনের মূল ভিত্তি হল নিয়তি। মোক্ষলি গোসালের মতে মানুষের চেষ্টা বা পুরুষাকারের কোনো মূল্য নেই। জীবনের প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত। তিনি এই তত্ত্বকে একটি সুতোর গোলার সাথে তুলনা করতেন। সুতো যেমন গড়িয়ে গড়িয়ে নিজের দৈর্ঘ্য অনুযায়ী শেষ হয়, মানুষের জীবনও তেমনই পূর্ব নির্ধারিত পথেই অতিবাহিত হয়। একেই বলা হয় নিয়তিবাদ। এই ধর্মের দীক্ষা পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর ও যন্ত্রণাদায়ক। তরুণ উপকা যখন আজীবিক ধর্মে যোগ দিতে এলেন, তাকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। সন্ন্যাসী হওয়ার জন্য তাকে নিজের কেশ বা চুল সজোরে উপড়ে ফেলতে হলো। শুধু তাই নয়, সহ্য করতে হলো উত্তপ্ত ধাতব বস্তুর স্পর্শ। তাদের মতে চরম যন্ত্রণার মাধ্যমেই ত্যাগের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়। আজীবিক সন্ন্যাসীদের জীবনযাত্রা ছিল কঠোর বৈরাগ্যের। তারা কোনো স্থায়ী আশ্রয়ে থাকতেন না এবং প্রায়শই নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতেন। উপকা ও তার গুরু মোক্ষলি গোসাল রুক্ষ মরুপ্রান্তর ও পাথুরে পাহাড়ের ওপর দিয়ে হেঁটে চলতেন। তারা বিশ্বাস করতেন, নিয়তি যে দুঃখ লিখে রেখেছে তা হাসি মুখে গ্রহণ করাই হল পরম ধর্ম। ধীরে ধীরে এই ধর্ম রাজকীয় পৃষ্ঠপোষকতা পেতে শুরু করে। মৌর্য সম্রাট অশোক নিজে বৌদ্ধ ধর্মের অনুরাগী হলেও ধর্মীয় সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। তিনি আজীবিক সন্ন্যাসীদের বসবাসের জন্য বিহারের বরাবর পাহাড়ে চমৎকার গুহা নির্মাণ করে দিয়েছিলেন। পাথরের গায়ে খোদাই করা অশোকের সেই লিপি আজও আজীবিকদের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অশোকের নাতি সম্রাট দশরথ আজীবিক ধর্মের অনুরাগী ছিলেন। তিনি নাগার্জুনী পাহাড়ে এই সন্ন্যাসীদের জন্য আরও কিছু গুহা দান করেন। দশরথের দেওয়ার এই সমর্থন প্রমাণ করে যে তৎকালীন সমাজে আজীবিকদের প্রভাব কতখানি বিস্তৃত ছিল। রাজকীয় ছায়ায় এই ধর্ম বেশ কয়েক শতাব্দী ধরে টিকেছিল। কিন্তু সবকিছু মসৃণ ছিল না। সমসাময়িক বৌদ্ধ ও জৈন ধর্মের সাথে আজীবিকদের তীব্র বিরোধ শুরু হয়। মোক্ষলি গোসাল এবং জৈন তীর্থঙ্কর মহাবীরের মধ্যে মতাদর্শগত পার্থক্য চূড়ান্ত রূপ নেয়। মহাবীর কর্মফলে বিশ্বাস করতেন, আর গোসাল বিশ্বাস করতেন কেবল অমোঘ নিয়তিতে। এই বিতর্ক মাঝে মাঝে বেশ তিক্ত হয়ে উঠত। মোক্ষলি গোসাল ছিলেন একজন তেজস্বী ব্যক্তিত্ব। জনশ্রুতি আছে তার মেজাজ ছিল অত্যন্ত উগ্র। বিতর্কের সময় তিনি তেজদীপ্ত ভঙ্গিতে নিজের নিয়তিবাদ প্রচার করতেন। শ্রাবস্তি নগরীর হলাহল নামক এক কুম্ভকারের কর্মশালায় তিনি তার জীবনের শেষ সময়গুলো কাটান। সেখানেই তিনি তার মতবাদকে পূর্ণতা দিয়েছিলেন। মৌর্য যুগের পর থেকে আজীবিকদের পতন শুরু হয়। তাদের সবই পূর্ব নির্ধারিত এই দর্শন মানুষকে ক্রমশ নিষ্ক্রিয় করে তুলছিল। উপকা এখন বৃদ্ধ। তিনি দেখেন রাজকীয় পৃষ্ঠপোষকতা কমে আসছে এবং সাধারণ মানুষ বৌদ্ধ বা জৈন ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। কঠোর অনুশাসন ও নতুন নেতৃত্বের অভাবে আজীবিক ধর্ম ক্রমশ কোণাথসা হয়ে পড়ে। আজ আর কোনো আজীবিক সন্ন্যাসী নেই, কিন্তু ইতিহাস অনুসন্ধিসু শিক্ষার্থী অরিজিৎ যখন বরাবর গুহার মসৃণ দেওয়াল স্পর্শ করে, সে অনুভব করতে পারে খ্রিস্টপূর্ব যুগের সেই তেজস্বী সন্ন্যাসীদের কথা। 1400 বছর টিকে থাকার পর চতুর্দশ শতাব্দীতে এই ধর্ম পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। নিয়তিবাবের সেই অমোঘ বাণী এখন কেবল গুহার গায়ে খোদাই করা ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।